হ্যালো বন্ধুগণ, এটা ছিল ভ্যালেন্টাইন্স ডের একটা ভিডিও। আমি একটু লেট করে ছাড়লাম ইচ্ছে করেই। তো আজকে সকাল, সকাল দেখো আমি আজকে তন্ময়কে কিন্তু গোলাপটা আমি দেবো। আর সাথে এই যে চিয়া সিডটা আছে এটা প্রতিদিনই দেওয়া হয় কিন্তু চাটা দেওয়া হয় না। তো আজকে আমি ভাবলাম একটু চা করে দিই ওকে। আর ও চা যদিও খায় না তবুও আজকে আমি দেবো। তো চলো দেখি দিয়ে আসি, দেখি কি করছে সে। ভ্যালেন্টাইন্স ডে এটা হচ্ছে রোস্টি আর কি। নিশ্চয়ই কালকে ও নিয়ে এসছে মনে হচ্ছে। আরে তুই লোকের জন্য না আনে নিজের জন্য খোঁজ। দেখ আমি আমি তোমার ভ্যালেন্টাইন্স ডে উইশ করছি আর তুমি আমার বোনকে বলছো যে ওগুলো খুঁজতে। তা ও তোমার জন্য গোলাপ এনে দিচ্ছ, নিজের জন্য খুঁজতে বলেছি আমি। না না তোমাকে এটা ধরো। এই দাঁড়া 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 প্রে প্রে। এবার 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 তুই কর দেখি। এই তো এই তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এবার এইভাবে দিলে হয় না। ল্যাপটপটা সরা। না এবার তুই দে দিদি। এই দিচ্ছি। হাঁটু গেড়ে এইভাবে হ্যাঁ আমার ছেলে দেখিয়ে দিল যে এইভাবে দিতে হয়। আরে আমার হাঁটুতে সমস্যা না। হয়েছে। দেখি পাপাকে দি। পাপা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তুমি দিও কে বলে, তুমি দিও কে বলে। এই তো তুমি লিওকে দাও। একটা সুতো দে দাও, তুমি দিও কে বলে। ওইভাবে না, ঠিক করে বলো। কিভাবে বলতে হয়? কিভাবে হ্যাপি বলতে হয়? ভ্যালেন্টাইন ডে প্যালেস্টাইন ডে কি? তো যাই হোক, প্রথম ভিডিওটা দেখার সময় কিছু কিছু মুহূর্ত দেখে কিন্তু অনেকেই কিন্তু একটু নিন্দা চর্চা হলেও করতে পারে। কিন্তু আমি একটা কথাই বলবো যে বাবা মায়ের সবসময় উচিত মানে সন্তানের সামনে তারা যেন খুব ভালোভাবে মানে মানে নিজেদেরকে প্রেজেন্ট করে, মানে কোনো ঝগড়াঝাটি না করে যেন তারা দেখায় যে তারা খুবই মানে তাদের যেন সুসম্পর্কটা যাতে মানে এমনভাবে গড়ে ওঠে যাতে বাচ্চারা যাতে সেই শিক্ষাটাই পায়। কারণ বাচ্চাদের সামনে সত্যি কথা বলতে ওদের মানে কখনো কোনো রকম ঝগড়া করা উচিত নয়। মানে সবসময় সুসম্পর্কটা ওদের সাথেও যেন ওরা যেন ফেস করে জিনিসটা যে না বাবা-মায়ের সম্পর্কটা খুব ভালো। আর সাথে ওরাও কিন্তু এই জিনিসটা কিন্তু ওদের মেন্টালিটি কিন্তু অনেকটা বেটার করে তুলবে। তো যাই হোক যে যার যেমন মেন্টালিটি সে সেভাবেই নেবে। এটা বড় কথা নয়। তো দেখো আমি কিন্তু তারপর সকাল, সকাল কিন্তু স্নান করেই কিন্তু আমি হেয়ার কাটিং করছি নিজেরটা নিজেই। আর আমি আমার হেয়ার কাটিং কিন্তু আমি নিজেই করি। আমি সবসময় বহু বছর ধরে প্রায় মানে কি বলবো যতদিন ধরে আমি এই প্রফেশনে আছি, তো নিজের হেয়ার কাটিংটা কিন্তু আমি নিজেই করি কারণ আমার অতটা অসুবিধা হয় না। তো তোমরাই দেখো মানে আমার হেয়ারটা কিন্তু অনেকটাই লম্বা ছিল, তো অনেক ছোটও হয়ে গেছে যদিও আমি কেটে ফেলেছিলাম। আর এখন কিন্তু আমার হেয়ার কাটিংটা কিন্তু আমি নিজে নিজেই করছি। তো আমি অল্প, অল্প করেই আমি এখন করব কারণ এখন এই মুহূর্তে আমি অতটা বেশি হেয়ারটা আমি কাটিং করব না। কারণ কিছুদিন পর আমাকে হেয়ার কাটিং আরও অনেকটা করতে হবে তার জন্য। আর এজন্য আমি একদম অল্প করে কিছুটা হেয়ার আমি কাট করে নিচ্ছি যাতে একটু বেটার লাগে দেখতে তার জন্য। তো এই হেয়ার কাটিংটা কিন্তু তোমরা কিন্তু দেখতে পারো। আর তোমাদেরকে সাথে, সাথে কিন্তু আরেকটা কথাও আমি বলে দিই, যারা, যারা বিউটিশিয়ান কোর্স এবং মেকওভার কোর্স করতে চাও, তোমরা কিন্তু আমার ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর বর্ষাস মেকওভারে কিন্তু আবার নতুন করে কিন্তু আবার নতুন ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে। তো যারা বিউটিশিয়ান কোর্স এবং মেকওভার কোর্স করতে চাও তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো অবশ্যই। আর সাথে কিন্তু রয়েছে প্রচুর, প্রচুর অফার রয়েছে। আর প্রচুর কিন্তু তোমরা ওইখান থেকে কিন্তু নলেজ কিন্তু নিয়ে যেতে পারবে। আর তোমরা তো অবশ্যই জানো, যারা, যারা জানো তাদেরকে আমি আবারও বলে দিই যে বর্ষাস মেকওভার থেকে কিন্তু পুরো কোর্সের কিন্তু প্রোডাক্ট কিন্তু দিয়ে দেওয়া হয়। আর যতদিন প্র্যাকটিস হবে বর্ষাস মেকওভারে ততদিনের প্রোডাক্ট কিন্তু বর্ষাস মেকওভার থেকেই কিন্তু প্রোভাইড করা হয়। তো যারা, যারা এখনও পর্যন্ত তোমরা যোগাযোগ করোনি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সিট বুকিং করে নিতে পারো। কারণ তো বন্ধুগণ দেখো আমি কিন্তু আমার হেয়ার কাটিংটা কিন্তু তোমাদের সাথে গল্প করতে, করতে কিন্তু আমি শো করে দিলাম। আর এই হেয়ার কাটিংটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও।
আর বর্ষাস মেকওভার থেকে বা তোমরা কিন্তু এটাও জানতে পারবে যে শুধু অন্যের হেয়ার স্টাইল না, অন্যের হেয়ার কাটিং নয়, নিজের হেয়ার কাটিংটা কীভাবে করবে তোমরা সেইসবও কিন্তু পুরো ডিটেলসে কিন্তু তোমাদেরকে শেখানো হবে। তো কাজেই তোমরা কিন্তু একদমই মিস করো না। আর দেখো আমরা কিন্তু পুরো একদম সন্ধ্যের দিকে পুরো চলে এসেছি আজকে শপিং করতে, কারণ আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল। তো শপিং করতে চলে এসেছি কারণ রিহান ভীষণ বায়না করছিল যে শপিংয়ে আসবে। আর যদিও সে আমার কথায় মানে আমি বলেছিলাম তাকে, তার জন্য তার বাবার সাথে বায়না করছিল। তো যাই হোক আমাদের এমনিও একটু শপিং করার দরকার ছিল। ওই জন্য আমরা পুরো একদম চলে এসেছি। তো একবারেই দেখো শপিং করতে এসে মানে রিহান তো ভীষণ খুশি। আর যেহেতু আর সত্যি কথা বলতে বাচ্চাদের ইচ্ছেটাকেও না মাঝে, মাঝে একটু বাবা-মায়ের প্রাধান্য দেওয়া উচিত। কারণ তাদেরও অনেক রকম ইচ্ছে হয় যে একটু ঘুরতে বেরোবে বাবা-মায়ের সাথে। কারণ তাদেরকেও মানে একটু নিয়ে বেরোনোটা অবশ্যই উচিত আমার মনে হয়। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।